আসসালামু আলাইকুম। নুসরাত টিচিং হোমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা টাইপ 3 লাভ ক্ষতির সব অঙ্ক এক ক্লাসে শেষ করব। দেখুন, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর পরিমাণ ভিন্ন হলেও এক ট্রিক্সেই উত্তর বের করতে পারবেন। চলুন শুরু করি। 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এতে অ্যামাউন্ট, কিউতে হচ্ছে কোয়ান্টিটি। আমি আবারও বলতেছি, এতে অ্যামাউন্ট, কিউতে হচ্ছে কোয়ান্টিটি। সিপি কস্ট প্রাইস, ক্রয় মূল্য। এসপি সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। তাহলে দেখেন, এই লাইনটা হবে হচ্ছে ক্রয়ের মূল্যের লাইন, এই নিচের লাইনটি হবে বিক্রয় মূল্যের লাইন। তাহলে দেখেন, 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে, তাহলে হচ্ছে 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কেনে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্যের লাইন। এবার দেখেন, 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে, তাহলে হচ্ছে 12 টাকায় 10টি হিসেবে বিক্রয় করলে, তাহলে দেখেন এই লাইনটা হচ্ছে ক্রয় মূল্যের লাইন, এটা হচ্ছে বিক্রয় মূল্যের লাইন। এরপরে আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। তাহলে দেখেন, 10 এবং 10 গুণ করলে হবে 100, 12 এবং 12 গুণ করলে হবে 144। আমরা শতকরা লাভ ক্ষতির এই অঙ্কগুলোকে অনুপাতের মাধ্যমে প্রকাশ করে আসছি। তারা দেখেন, সিপি অনুপাত এস পি। সিপি হচ্ছে 100, এসপি হচ্ছে 144। 100-কে 4 দ্বারা ভাগ দিলে হবে 25, 144-কে 4 দ্বারা ভাগ দিলে হবে 36। তাহলে 25 অনুপাত 36। তাহলে দেখেন, ক্রয় মূল্য 25, বিক্রয় মূল্য হচ্ছে 36। আমরা জানি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে দেখেন, 36 থেকে 25 বিয়োগ করলে হবে আমাদের 11। তাহলে লাভ হয়েছে এখানে 11 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে এখানে 25। তার লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। আমরা সব সময় লাভ বা ক্ষতিকে উপরে লিখব, ক্রয় মূল্য যাবে হচ্ছে নিচে, গুণ হচ্ছে 100%। 25 দ্বারা 100-কে ভাগ দিলে হবে 4, 11 এবং 4 গুণ করলে হবে 44%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ, 44%। ওই একই টাইপের অঙ্ক দেখেন, একজন বিক্রেতা 10 টাকায় 4টি করে বল ক্রয় করে 6 টাকায় 2টি করে বল বিক্রয় করলো। সে শতকরা কত টাকা লাভ করলো? তাহলে দেখেন, এতে অ্যামাউন্ট, কিউতে হচ্ছে কোয়ান্টিটি। অ্যামাউন্ট কথার অর্থ হচ্ছে টাকা, কোয়ান্টিটি কথার অর্থ হচ্ছে পরিমাণ। সিপি কস্ট প্রাইস, ক্রয় মূল্য। এসপি সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। তাহলে 10 টাকায় 4টি করে বল ক্রয় করে, তাহলে 10 টাকায় 4টি বল, বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকায় 2টি বল। এইটা হবে সিপির লাইন, যেটা হবে হচ্ছে এসপির লাইন। এটা হচ্ছে অ্যামাউন্টের লাইন, এটা হচ্ছে কোয়ান্টিটির লাইন। তাহলে দেখেন, এবার পর আমরা আড়াআড়ি গুণ করব। 2 এবং 10 গুণ করলে হবে 20, 4 এবং 6 গুণ করলে হবে 24। তাহলে সিপি হচ্ছে 20 টাকা, এসপি হচ্ছে 24 টাকা। তাহলে দেখেন, সিপি অনুপাত এসপি, তাহলে সিপি 20 অনুপাত এসপি হচ্ছে 24। আমরা জানি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে দেখেন, 24 থেকে 20 বিয়োগ করলে হবে 4। তাহলে এখানে লাভ হয়েছে 4 টাকা। লাভ বা ক্ষতি যাবে সবসময় উপরে, ক্রয় মূল্য যাবে নিচে, গুণ হচ্ছে 100%। 20 দ্বারা 100-কে ভাগ দিলে হবে 5, 5 এবং 4 গুণ করলে হবে 20%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে
খ 20%। এরকম সুপার শর্টকাট টেকনিকে গণিতের সমাধান পেতে চাইলে নুসরাত টিচিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করবেন। চলুন পরবর্তী অঙ্কের সমাধান করি। 20 টাকায় 1 ডজন কলা কিনে প্রতিটি 2 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে দেখেন এখানে বলছে 20 টাকায় 1 ডজন কলা, তাহলে হচ্ছে 20, আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে এখানে হবে 12। এবং পরবর্তীতে বলছে প্রতিটি 2 টাকা করে বিক্রয় করলে, তাহলে হচ্ছে কয় টাকা করে? 2 টাকা করে। কতটি? একটি। এবার আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। তাহলে হচ্ছে 20 এবং 1 গুণ করলে হবে 20, 12 এবং 2 গুণ করলে হবে 24। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা। তাহলে দেখেন সিপি অনুপাত এসপি, সিপি হচ্ছে 20, এসপি হচ্ছে 24। তাহলে ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়েছে, অবশ্যই লাভ হয়েছে। এবং বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 4। 24 থেকে 20 বিয়োগ করলে হবে 4। এখানে লাভ হয়েছে 4 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে এখানে 20। তাহলে দেখেন লাভ বা ক্ষতি যাবে উপরে, ক্রয় মূল্য যাবে সব সময় নিচে, গুণ হচ্ছে 100%। 20 দ্বারা 100কে ভাগ করলে হবে 5, 4 এবং 5 গুণ করলে হবে 20%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক 20%। ওই একই টাইপের অঙ্ক দেখেন প্রতি কুড়ি কমলা 80 টাকা দরে কিনে প্রতি ডজন 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? এটা হবে টাকার লাইন, এটা হচ্ছে পরিমাণের লাইন, এবং এটা হবে হচ্ছে ক্রয় মূল্যের লাইন, এবং নিচেরটা হবে হচ্ছে বিক্রয় মূল্যের লাইন। তাহলে দেখেন 80 টাকা লিখবো আমরা সর্বপ্রথম। তাহলে প্রতি কুড়ি কমলা 80 টাকা, তাহলে 80 টাকা। তাহলে প্রতি কুড়ি মানে 1 কুড়ি, 1 কুড়ি কথার অর্থ হচ্ছে আমরা জানি 1 কুড়ি সমান হচ্ছে 20। এরপর দেখেন প্রতি ডজন 60 টাকায়, তাহলে কয় টাকায়? 60 টাকায়। তাহলে 60 প্রতি ডজন কথার অর্থ হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্যের লাইন এবং এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্যের লাইন। আমাদের মনে রাখতে হবে সর্বপ্রথম হবে হচ্ছে অ্যামাউন্ট, তারপরে হবে হচ্ছে কোয়ান্টিটি। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। এরপর আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। 8 এবং 12 গুণ করলে হবে 96, শূন্য আছে শূন্য। তাহলে 80 এবং 12 গুণ করলে হবে 960। 2 এবং 6 গুণ করলে হবে 12, দুইটা শূন্য আছে, 2 শূন্য। তাহলে 7 এবং 20 গুণ করলে হবে 1200। তাহলে দেখেন সিপি অনুপাত এসপি, সিপি হচ্ছে 960, এসপি হচ্ছে 1200। শূন্য শূন্য ক্যান্সেল। 4 24 96 হয়, 120কে 4 দ্বারা ভাগ দিলে হবে 30। 30 থেকে 24 বিয়োগ করলে হবে 6। আমরা জানি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, এবং লাভ হয়েছে এখানে 6 টাকা। লাভ বা ক্ষতি যাবে উপরে, ক্রয় মূল্য 24 যাবে হচ্ছে নিচে, গুণ হচ্ছে 100%। আমরা কেন 100% দিয়ে গুণ করতেছি? দেখেন এখানে বলাই আছে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে, এবং এর পূর্বে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটি অঙ্কের শেষে কথা বলা আছে শতকরা কত লাভ হবে, শতকরা কত ক্ষতি হবে। এই জন্য প্রত্যেকটি অঙ্কে শতকরা লাভ ক্ষতি বের করার জন্য অবশ্যই 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন 6 দ্বারা 6কে ভাগ দিলে হবে 1, 6 দ্বারা 24কে ভাগ দিলে হবে 4, 4 দ্বারা 100কে ভাগ দিলে হবে 25। 1 এবং 25 গুণ করলে হবে 25%। তাহলে আমাদের এখানে কত পার্সেন্ট লাভ হয়েছে? 25% লাভ হয়েছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ 25%। এবার দেখেন 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা
36 টাকায় বিক্রয় করা হলো, শতকরা কত লাভ হবে? তাহলে দেখেন, তাহলে হচ্ছে 50 টাকা, সর্বপ্রথম আমরা লিখবো 50। তাহলে 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে, তাহলে এই লাইনটা যেহেতু ক্রয় মূল্যের লাইন, তাহলে 50 টাকা 1 কুড়ি কথার অর্থ হচ্ছে 20। তাহলে হচ্ছে 50 টাকায় 20টি কমলা ক্রয় করে। আবার কি করছে, 36 টাকায়, এরপরে হবে বিক্রয় মূল্যের লাইন। তাহলে দেখেন 36 টাকায় 1 ডজন কমলা, তাহলে 36 টাকায় 1 ডজন কথার অর্থ হচ্ছে 12টি। তাহলে হচ্ছে 36 টাকায় 12টি কমলা বিক্রয় করা হলো। এরপর আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। দেখেন 5 12 60, শূন্য আছে শূন্য। এবার তারপর দেখেন 36 দুগুণ 72, শূন্য আছে শূন্য। তাহলে ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 720 টাকা। সিপি অনুপাত এসপি, তাহলে সিপি হচ্ছে 600, এসপি হচ্ছে 720। তাহলে দেখেন শূন্য শূন্য ক্যান্সেল, 5 12 60, 72কে 12 দ্বারা ভাগ দিলে হবে 6, 5 অনুপাত 6। ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি, বিধায় লাভ হয়েছে। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1। তাহলে তাহলে এখানে লাভ হয়েছে 1 টাকা। তাহলে লাভ বা ক্ষতি যাবে উপরে, ক্রয় মূল্য যাবে নিচে, গুণ হচ্ছে 100%। 5 দ্বারা 100কে ভাগ দিলে হবে 20, 1 এবং 20 গুণ করলে হবে 20%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ, 20% লাভ হয়েছে। 50টি কমলা 200 টাকায় কিনে 25টি কমলা 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখেন, এতে অ্যামাউন্ট, কিউতে কোয়ান্টিটি, সিপি কস্ট প্রাইস, এসপি হচ্ছে সেলিং প্রাইস। তাহলে দেখেন, এতে অ্যামাউন্ট হচ্ছে 200, কোয়ান্টিটি হচ্ছে 50। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে সিপির লাইন, তাহলে এবং এটা হচ্ছে অ্যামাউন্টের লাইন, এটা হচ্ছে কোয়ান্টিটির লাইন। অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট, কোয়ান্টিটির জায়গায় হচ্ছে কোয়ান্টিটি বসবে। তারপর দেখেন 50 টাকায় 25টি কমল, তারপর দেখেন 50 টাকায় 25টি কলম, তাহলে হচ্ছে 50 টাকায় 25টি কলম। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্যের লাইন। এবারে আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। 2 দ্বারা 25কে গুণ করলে হবে 50, 2 শূন্য আছে 2 শূন্য। 5 এবং 5 গুণ করলে হবে 25, 1 শূন্য আর 1 শূন্য হবে হচ্ছে 2 শূন্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 5000, বিক্রয় মূল্য হচ্ছে 2500। তাহলে দেখেন সিপি অনুপাত হচ্ছে এসপি। সিপি হচ্ছে 50,000 অনুপাত এসপি হচ্ছে 2500। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল। 50কে 25 দ্বারা ভাগ দিলে হবে 2, 25কে 25 দ্বারা ভাগ দিলে হবে হচ্ছে 1। তাহলে দেখেন 2 অনুপাত 1। আমরা জানি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। যেহেতু এখানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, সেহেতু এখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 1। এখানে ক্ষতি হয়েছে 1 টাকা। তাহলে দেখেন, লাভ বা ক্ষতি যাবে উপরে, ক্রয় মূল্য যাবে নিচে, গুণ হচ্ছে 100%। 2 দ্বারা 100কে ভাগ দিলে হবে 50, 1 এবং 50 গুণ করলে হবে 50%। তাহলে ক্ষতি হয়েছে 50%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ, 50%। এই ধরনের সুপার শর্টকাট টেকনিক পেতে নুসরাত টিচিং হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।